ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর নবম অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এই চ্যাপ্টারের যে বেসিক যে ম্যাথ আছে, ভৌতিক সংক্ষিপ্ত যে ম্যাথ আছে সেটা নিয়ে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো এই চ্যাপ্টারের জন্য স্পেশালি নতুন তেমন কোনো সূত্র নাই। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলা বা যে সূত্র যতটুকু যা দরকার, এটা হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টারে যে অন্তরীকরণের ধারণা বা অন্তরীকরণ সম্পর্কে যে সূত্রগুলো আমরা অলরেডি শিখে আসছি সপ্তম অধ্যায় বা ষষ্ঠ অধ্যায়, তো সেই সূত্রগুলো এইখানে প্রয়োজন হবে। তো ওইখানে অনেক সূত্র শিখছি, সবগুলো লাগবে না, অল্প কিছু সূত্র লাগবে। চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, বেশি ম্যাথও নাই, তো অল্প ম্যাথ আছে, এইগুলোই আমরা শিখবো। তো এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ অতি সংক্ষিপ্ত কোশ্চেনে বিশেষ করে প্রত্যেকবারই আসে, তো আমরা সেই ম্যাথগুলো শিখবো। পাশাপাশি যে রচনামূলক কোশ্চেন যেগুলো হয়তো কম আসলেও কিছু মাঝে মাঝে আসে, তো সেগুলো আমরা শিখবো। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এইটা হচ্ছে আমরা অন্তরীকরণ করা অলরেডি শিখে আসছি। যেমন যে কোনো একটা ফাংশন, যেমন y = sin x, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তখন কি হয়, d/dx ইনটু এখানে d/dx ব্র্যাকেটে sin x। তো এটা হচ্ছে আমরা অন্তরীকরণ যদি করি। তো এখন অন্তরীকরণ করলে এর পরের লাইনে কি হয়, পরের লাইনে হয় dy বাই হচ্ছে dx, আর sin x কে অন্তরীকরণ করলে হয় cos x। ঠিক আছে, তো এখন এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সেটা পর্যায়ক্রমিক শব্দটার অর্থই হচ্ছে অন্তরীকরণ করব পর্যায়ক্রমে, মানে একবার অন্তরীকরণ করব, আবার করব অন্তরীকরণ, বা আবার করব, এরকম দুইবার, তিনবার, চারবার এভাবে করে অন্তরীকরণ করব। তো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই চ্যাপ্টারে dy বাই dx এটাকে লেখা যায় y1। তার মানে আমরা যদি কোনো ফাংশনকে একবার অন্তরীকরণ করি, সেটাকে আমরা dy বাই dx এর পরিবর্তে y1 এটা আমরা লিখতে পারি। এখন যদি এটাকে আমি আবার অন্তরীকরণ করি, d/dx ব্র্যাকেটে dy বাই dx, এখানেও যদি আমি আবার অন্তরীকরণ করি dx cos x। এখন এখানে কি লেখা যায়, দেখেন এখানে লেখা যায় d² y বাই হচ্ছে dx স্কয়ার। এখানে হয় কি cos x অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। এখন এইখানে আমি একবার অন্তরীকরণ করছি, সেটা ইকুয়াল হচ্ছে y1। এখন আমি আবার যখন অন্তরীকরণ করলাম তখন দুইবার হয়ে গেল না, তো এটাকে আবার অন্তরীকরণ করলে কি পেলাম, এখানে d² y বাই হচ্ছে dx স্কয়ার। ঠিক আছে, তার মানে এটা যেহেতু দুইবার করছে অন্তরীকরণ, এটা হয় y2 লেখা যায়। এটা এইভাবে করে যখন আমরা তিনবার অন্তরীকরণ করব তখন লিখবো ঠিক, তখন লিখবো y3, বা চারবার করলে তখন লিখবো y4। এইভাবে করে আমরা যতবার অন্তরীকরণ করব, তো আমরা এইভাবে করে y1 2 3 4 এইভাবে করে লিখবো। আমরা যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি তখন এটাকে লিখবো হচ্ছে ym। তো এটাই হচ্ছে এই ম্যাথগুলো করার যে ফর্মুলা বা নিয়ম। ফর্মুলা না, তো এটা হচ্ছে নিয়ম, কারণ অন্তরীকরণ করা তো আমরা আগেই জানি অলরেডি। এই ম্যাথগুলো করার হচ্ছে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তো এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে এইভাবে যে আমরা অন্তরীকরণ একবার করলে লিখবো y1, যখন অন্তরীকরণ আমরা দুইবার করব তখন লিখবো y2, এইভাবে করে yn পর্যন্ত আমরা যখন অন্তরীকরণ করব তখন এই yn লিখবো। তো এগুলো হচ্ছে ম্যাথ করার মাধ্যমে আপনাদের এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হবে। তো আমি এই সরাসরি ম্যাথে যাচ্ছি যে এই চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা এইভাবে নিয়ম অনুযায়ী কিভাবে করব। দেখেন প্রথম যে ম্যাথটা করব, এখানে লেখা আছে y ইকুয়াল হচ্ছে en, এত হলে এক নম্বর ম্যাথটা আমি করতেছি yn সমান কত। ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাথ। আমি সমাধান করব। দেওয়া আছে কি y ইকুয়াল হচ্ছে en, তো এটাকে যখন আমরা একবার অন্তরীকরণ করব তখন এখানে কি লিখবো, না আমি প্রথমে ভেঙে করতেছি, পরে কিন্তু আর ভাঙবো না, পরে ডিরেক্ট লিখছি। এখানে লিখবো dy বাই dx, d/dx ex, সরি en হবে এটা en। ঠিক আছে, এখন আমরা এখানে একবার করছি এই কারণে dy বাই dx, তো এটাকে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি y1। আর এখানে আমরা একটা সূত্র জানি অন্তরীকরণে d/dx। আর যদি আমরা আচ্ছা এখানে এই ম্যাথটা একটু ভুল আছে, এই ম্যাথটা হচ্ছে en হবে না, এখানে আছে ax হবে eax। ঠিক আছে, x। তো আমরা এই অন্তরীকরণ যখন আমরা ex কে অন্তরীকরণ করব তখন এটা ইকুয়াল লেখা যায় ex। তার মানে এর উপরে যদি আমার
এরকম কিছু থাকে, তো ওইটা অন্তরীকরণ করলে ওইটাই হয়, মানে EX টাই হবে অন্তরীকরণ করার পর। এখন EAX আছে, তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তখন এখানে কি লেখা যায় EAX, মানে আমি AX কে যদি X ধরি তখন EAX লেখা যায়। এখন দেখেন এখানে তো AX আছে, এখানে তো X নাই, তো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তখন কি লিখবো d/dx AX। তো এখন y1 ইকুয়াল, এটা কিন্তু ভেঙে করতেছি বিধায় বড় হচ্ছে, ভেঙে না করলে কিন্তু 2-3 লাইনে হয়ে যাবে। তো এইখানে এই এটা হচ্ছে কি ধ্রুবক, এই কারণে এটা ফার্স্টে চলে আসবে, আর d/dx আর x কে যদি অন্তরীকরণ করি সেটা হয় 1, তার মানে এটা এখানে লেখা যায় EAX a into 1, তার মানে ফাইনালি y1 ইকুয়াল কি লেখা যায়, y1 ইকুয়াল লেখা যায় হচ্ছে EAX a, এটা লেখা যায়। ঠিক আছে, তো সিমিলার যদি আমরা এটাকে আবার অন্তরীকরণ করি তখন এখানে ডিরেক্ট আমি লিখে দিলাম y2, মানে দ্বিতীয়বার যখন অন্তরীকরণ y1 কে যখন আবার অন্তরীকরণ করব এখানে হবে কি y2। এখন এই যে এইটা দেখেন প্রথমেও কিন্তু এটাই ছিল, এটাকে যখন একবার যে অন্তরীকরণ করছি তখন কিন্তু এই যে এটাই পাইছি আমরা, এটুকু পাইছি একবার অন্তরীকরণ করে। তখন এটাকে যখন আবার অন্তরীকরণ করব তখন আবারও তো আমি এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো, তার মানে পাবো কি EAX আর a পাবো, আরেকটা a পাবো, আগে থেকে একটা আছে এখানে, তার মানে এখানে হবে a²। এইভাবে যখন আমরা y3 হবে তখন আবার EAX a³ হবে। এইভাবে করে ধরেন আমার অন্তরীকরণ যখন করতে থাকবো তখন যখন আমি এটা উপর হবে লাইনটা ym যখন হবে তখন কি হবে যে EAX into a পাওয়ার হচ্ছে n, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের বেশ কিছু ছোট ছোট ম্যাথ আছে, তো এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত ম্যাথ, ছোট ছোট ম্যাথ আছে, এগুলো করতে হবে। তো আমি এটা কিন্তু ভেঙে করছি বিধা অনেকগুলো লাইন হচ্ছে, না হলে কিন্তু এই লাইনের পরে ডিরেক্ট চলে আসা যায়, আপনারা যে এই লাইনে চলে আসা যায়, এই যে এই লাইনে চলে আসা যায়, মানে এই মাঝের যে লাইনগুলো এগুলো প্রয়োজনই নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই লাইনগুলো করে বুঝাইলাম। কিন্তু আমরা যখন শিখে যাব তখন কিন্তু ডিরেক্ট এই লাইনের পরে এই লাইনে চলে আসবে, তখন দেখেন ম্যাথটা এরকম 3-4 লাইনে হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখানে জাস্ট হচ্ছে অন্তরীকরণ আগে আমরা অনলি একবার করছি, এখানে হচ্ছে একাধিকবার অন্তরীকরণ করব, 2বার 3বার 4বার যতবার প্রয়োজন। তো এরকম আরো কিছু ম্যাথ আপনাদেরকে করে দিচ্ছি, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে বা আরো সহজে এই ম্যাথগুলো আপনারা পাবেন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি আরো কিছু ম্যাথ আপনাদেরকে করে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন এখানে আছে y ইকুয়াল হচ্ছে x³ মাইনাস হচ্ছে 2, এখানে বলছে যে এত হলে y4 ইকুয়াল কত। তো আমরা এটা যখন সলিউশন করব তো দেয়া আছে লিখলাম y ইকুয়াল x³ মাইনাস হচ্ছে 2, তার মানে পরের লাইনে আমি এখন আর ভেঙে করব না, ডিরেক্ট একবার y1 মানে একবার অন্তরীকরণ করব। তো এই x³ এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এই 3টা আগে নেমে আসে, যেমন আমরা এই সূত্রটা জানি d/dx xn, এটা হলে কি হয় n টা আগে নেমে আসে n x n - 1, ঠিক আছে। এই সূত্র অনুসারে কি হয় এখানে 3x² হয়, মানে 3 এই n - 1 মানে কি 3 - 1 মানে 2 হয়। আর যখন এটা যেহেতু ধ্রুবক এটা অন্তরীকরণ করলে হবে 0। এখন আবার যখন আমরা অন্তরীকরণ করব দেখেন এখানে y4 এর ভ্যালু আমাকে বের করতে বলছে, তার মানে 4 বার অন্তরীকরণ করতে হবে। এখন y2 যখন করব তখন কি হবে এই 3টা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। আবার x² এই সূত্র অনুযায়ী যখন করব তখন 2 নেমে আসবে, x কম হবে বা না দিলেও চলে এটা, আর এখানে তো 0 ওটা লিখলাম না। তো এখন কি হবে y2 ইকুয়াল হবে 6x। তো এখন যদি আমরা y3 করি মানে আবার অন্তরীকরণ করি তখন কি হবে এই 6 হচ্ছে ধ্রুবক, আর x কে যদি আমরা অন্তরীকরণ করি আমরা জানি কি d/dx, আর এখানে হচ্ছে যদি হয় সেটা হয় 1, তাহলে x কে অন্তরীকরণ করলে 1 হবে। এখন সেটা আমি লিখলাম না একবারে। তো y4 যদি হয় এটা হচ্ছে যেহেতু ধ্রুবক আমরা জানি যে d/dx যদি c হয় তখন এটা হয় 0। c কি c হচ্ছে ধ্রুবক, যেমন 1 2 3 4 5 এরকম বা ABCD। তো এখানে আছে 6, তার মানে এটা হবে 0, এটাই হবে आंसर। তো দেখেন খুবই ছোট একটা ম্যাথ, এই 2-3 লাইন করলাম তাতে কিন্তু আমাদের आंसर চলে আসলো। তো এইভাবে যখন আপনি বুঝবেন তখন কিন্তু আর অত ডিটেইলস আপনার ভাঙার কোনো প্রয়োজন না, d/dx এতবার লেখার প্রয়োজন না। বাস হচ্ছে আপনি ছোট ছোট এই সূত্রগুলো অলরেডি শিখে আসছেন,
সপ্তম অধ্যায়ে। এই সূত্রগুলো যদি জানেন তাহলে খুব সহজে এই ম্যাথগুলো পারবেন আশা করি। তো তারপর আমি বেশ কিছু ম্যাথ আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে করে দিব, যেন আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয় বা এই ম্যাথগুলো যেন আপনি খুব সহজেই করতে পারেন। তো আপনারা শুধু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন, তাহলে আসলে এই যত ধরনের ম্যাথ পরীক্ষা আসে আমি করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আরেকটা ম্যাথ আছে y = sin x, ঠিক আছে? এত হলে দেখাও যে y4 মাইনাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 0। এটা সলিউশন করলে আমরা কি লিখব? দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে sin x, এটা দেওয়া আছে। এখানেও দেখেন y4 আছে, তার মানে আমাদের 4 বার অন্তরীকরণ করতে হবে। তো একবার যখন অন্তরীকরণ করব লিখব কি y1 ইকুয়াল sin কে ডিফারেন্স অন্তরীকরণ করলে কি আসে? sin ইকুয়াল cos x। এটা কিন্তু আমরা জানি যে d/dx ব্র্যাকেটে যদি sin x হয় ইকুয়াল হয় কি cos x। এই সূত্রগুলো আমরা জানি, তারপর আমি বারবার লিখে দিচ্ছি যেন আপনাদের এই জানা জিনিসটা এই বারবার লিখে দেওয়ার মাধ্যমে আপনাদের জন্য এটা আরো সহজে যেন মনে থাকে আপনাদের, এই জন্য লিখে দেওয়া। এটা কিন্তু আপনাদের লেখার প্রয়োজন নাই, জাস্ট এটা লিখে দিলাম যেন জানি যেহেতু আমরা বোঝার সুবিধার্থে। তো আবার যখন অন্তরীকরণ করবো y2, তো cos কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x। আমরা এটাও জানি d/dx cos x ইকুয়াল হয় মাইনাস sin x, এটা আমরা জানি। তো এখন y3 যদি হয়, মানে আবার অন্তরীকরণ করব, তো তখন কি হয়? মাইনাস তো আমার আগে থেকেই আছে, আর sin কে করলে কি হয়? cos x, এটা প্রথম সূত্র। তো এখন আমার প্রয়োজন হবে 4 বার অন্তরীকরণ করো, তো y4 লিখলাম। এখন মাইনাস এখানে আছে, আর cos কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin x, এটা হয়। তো আমরা পরের লাইনে লিখতে পারি কি y4 ইকুয়াল এই মাইনাস মাইনাস কি হয়? প্লাস sin x, এটা লিখতে পারি। আর দেখেন এই যে sin x ইকুয়াল কি? এই sin x ইকুয়াল হচ্ছে y। তো আমরা এখানে y4 এই sin x এর পরিবর্তে লিখতে পারি কি? যেহেতু এটা দেওয়া আছে, sin x এর পরিবর্তে লিখতে পারি y। তার মানে আমি যদি y4 এই y টা কিন্তু বাম পাশে নিয়ে আসি, মাইনাস কি হয়? y ইকুয়াল 0 হয় না? এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। তার মানে কি? এই যে প্রমাণিত। তো দেখেন ম্যাথগুলা খুবই সহজ এবং ছোট ছোট ম্যাথ, জাস্ট হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করলে খুব সহজেই ম্যাথগুলো পারবেন। তো আমি আর কিছু ম্যাথ করে দিচ্ছি যেন আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো এখন যে ম্যাথ দুটো করব আমি দেখেন লিখে রাখছি। তো এই টাইপের ম্যাথও বারবার আসে, তো এই টাইপের দুটো ম্যাথ আমি আরো ম্যাথ আছে এই টাইপের, দেখলে একটু দেখেন একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, তো কিন্তু কমপ্লিকেটেড না, খুবই অল্প 3-4 লাইনে ম্যাথটা হয়ে যাবে, আমরা সেভাবেই করব। এই টাইপের আরো কিছু ম্যাথ আছে আপনাদের বইয়ে, তো আমি এই দুইটা করে দিলে আশা করি আপনারা এই যে এই টাইপের যে সাইন ইনভার্স বা কস ইনভার্স এই টাইপের যে ম্যাথগুলো আছে খুব সহজেই পাবেন। তো এখানে আমরা প্রথমে 27 নম্বরটা করি। 27 নম্বর এটা করি যে দেওয়া আছে y ইকুয়াল কি sin ইনভার্স 1x, এটা হচ্ছে দেওয়া আছে। আমরা যখন প্রথম অন্তরীকরণ করব তার মানে কি y1 ইকুয়াল কি sin ইনভার্স, দেখেন আমরা যেরকম সূত্র জানি d/dx sin ইনভার্স 1x, এরকম যদি হয় এটা অন্তরীকরণ করলে কি হয়? 1 মাইনাস x স্কয়ার রুট ওভার, এটা হয়। তো আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা এই ভ্যালুটাই লিখব যে 1/1 মাইনাস x স্কয়ার রুট, ঠিক আছে? তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, কারণ কি যে এখানে যে রুট আছে, এখানে আমাকে যেটা প্রমাণ করতে বলছে এর ভিতরে কিন্তু কোনো রুট নাই, তো আমার এই রুটটাকে তুলে দিতে হবে। তো এটার জন্য আমরা কি করব? বর্গ করব। বর্গ করলে কি হয়? y1 স্কয়ার ইকুয়াল হয় 1 বাই, এটাকে যদি আমরা স্কয়ার করি এই রুটটা চলে যায় 1 মাইনাস x স্কয়ার হয়। আমরা এখানে লিখে দেব যে বর্গ করে এখন এই 1 মাইনাস x স্কয়ার আমরা এটা গুণ করব, বর্গ গুণ মানে ক্রস এই দিকে গুণ করব আর 1 এই দিকে গুণ করব। তো এটা হয় 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়াল হয় 1 হয়, ঠিক আছে? এখন দেখেন এখানে আমার কিন্তু যে y2 আছে, আমরা 27 নম্বর করছি y2 আছে, তার মানে এখানে আমার অন্তরীকরণ দুইবার করতে হবে। আমি একবার করে আমি এটা পাইছি, এখন আমি দুইবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ আরেকটা সূত্র আমি জানি d/dx u v যদি থাকে, তো u কে বাইরে রেখে আমরা d/dx করব v কে, আবার v কে বাইরে রেখে d/dx u কে আমরা অন্তরীকরণ করব।
তো আমরা এটাও জানি। তো এই ফর্মুলা অনুযায়ী ধরেন এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, আমরা সেটা ধরে কি পাই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ধরলাম ইউ বাইরে রাখলাম। এখন আমরা যে এটাকে অন্তরীকরণ করবো y1 স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করবো। তো এটাকে যখন আমরা y1 স্কোয়ার আছে যেহেতু, তো এটাকে আমরা দেখেন d বাই dx x n যদি থাকে তখন কি হয় n x n মাইনাস 1 হয়। তার মানে কি আমার এই যে nটা ছিল, এটা আগে নেমে আসছে, দেন n মাইনাস 1 আছে, x এর পাওয়ার n মাইনাস 1 আছে। তো এখানে সেম যে 2 টা নেমে আসলো, 2y1 এইখানে জি স্কয়ার বা 2 আছে, এটা হচ্ছে n এর ভ্যালু। তো n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 হলে তো 1ই থাকবে, তার মানে 2y1 হবে। তো এখন দেখেন যেহেতু এটা y x না, আমরা যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো যখনই আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন যদি এটা x না হয়, অন্য কোনো মান হয়, তখন সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো y1 কে আবার যদি অন্তরীকরণ করি তখন কি হয়, y2 হয়। y1 কে অন্তরীকরণ করলে আমি একবার সেটা করে দিলাম। এখন দেখেন এরপর হবে কি প্লাস, এখন আমরা এই y1 স্কয়ার আছে এটাকে আমরা বাইরে রাখবো, অন্তরীকরণ করব কাকে, এই যে 1 মাইনাস x স্কয়ার। তো একবার আমি এটাকে বাইরে রাখছি, y1 কে অন্তরীকরণ করছি। এখন হচ্ছে আমি y1 স্কয়ার কে আমরা বাইরে রাখবো, অন্তরীকরণ করব এইটুকুকে। তো এটাকে যদি করি, প্রথম যে 1 এটার জন্য আসবে 0, আর এই যে x স্কয়ার 0 মাইনাসটা দিয়ে দিলাম, x স্কয়ার আছে এটার অন্তরীকরণ করলে কি হবে, 2 টা নেমে আসবে, x n মাইনাস 1, n এর ভ্যালু 2 মাইনাস 1, তার মানে শুধু x থাকবে, তার মানে এখানে হবে 2x, এইটুকুর অন্তরীকরণ করলে। তো এখন আমরা ফাইনালি এখানে পেলাম কি এই আর এই পাশে যদি অন্তরীকরণ করলে 1 কে অন্তরীকরণ করলে কি 0 হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন কঠিন কিন্তু কিছু না, আপনারা সপ্তম অধ্যায় যারা ভালোভাবে বুঝে আসছেন তারা খুব সহজে এটা পারবেন আশা করি, বা বুঝে ফেলছেন। এই সূত্রটা অ্যাপ্লাই করছি, d বাই dx uv, u কে একবার বাইরে রাখছি, v কে অন্তরীকরণ করছি, আবার v কে বাইরে রাখছি, u কে অন্তরীকরণ করছি। তো এখানে এই 1 মাইনাস x স্কয়ার এটাকে ধরলাম u ধরলাম, আর এটাকে হচ্ছে v ধরলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমি এই এটাকে মানটাকে আগে সাজিয়ে নিই, x স্কয়ার 2y1 y2 প্লাস হচ্ছে, আচ্ছা এই যে এই মাইনাস আর প্লাস, এখানে কি হবে, এখানে হবে মাইনাস 2y1 স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0। তো দেখেন আমাকে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে 1 মাইনাস x স্কয়ার y2। এখন এখানে দেখেন যে এই যে মানটা, এখানে 2y1 আছে, আবার এইখানে 2y1 স্কয়ার আছে। তো আমি উভয় পক্ষে যদি আপনার এই 2y1 দিয়ে ভাগ করি, উভয় পক্ষে যেহেতু দুই পাশে আছে, তো এইখানেও তো কমন নিতে পারি এটা, তো একবারে আমি সেটা করলাম। তো এটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস x স্কয়ার, এখানে থাকবে y2, কারণ এই যে এটা দিয়ে যেহেতু ভাগ করছি তার মানে কাটাকাটি চলে যায়। আবার এখানেও দেখেন এই 2y1 স্কয়ার আছে, তো 2y1 যদি এখান থেকে চলে যায় তাহলে থাকে কি শুধু y1, তার মানে এই x y1 থাকবে, ইকুয়াল কি হবে 0। তো দেখেন আমার এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তার মানে আমি এখানে লিখতে পারি কি প্রমাণিত। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। এখানে জাস্ট হচ্ছে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করলাম, দেন বর্গ করলাম, বর্গ করার পরে এই মানটাকে এখানে নিয়ে আসলাম, দেন এই যে d বাই dx uv এর সূত্র অ্যাপ্লাই করলাম, মানে একবার এইটাকে বাইরে রেখে এটাকে অন্তরীকরণ করলাম, আবার এইটাকে বাইরে রেখে এটাকে অন্তরীকরণ করলাম, করার পরে ফাইনালি আমি যে রেজাল্টটা পেয়ে গেলাম। এটা কিন্তু কঠিন না, খুবই সহজ। জাস্ট হচ্ছে আপনারা এই অন্তরীকরণ জিনিসটা যদি সপ্তম অধ্যায় থেকে ভালোভাবে বুঝে আসেন, তাহলে এই চ্যাপ্টার ধরুন কোনো ম্যাথই না, মানে এই চ্যাপ্টার অলরেডি তাহলে আপনার ফিনিশ। তো যারা অন্তরীকরণ সম্পর্কে আপনাদের ভালো ধারণা যদি এখনো না থাকে, তাহলে রিকোয়েস্ট থাকবে সপ্তম অধ্যায় থেকে আপনারা অন্তরীকরণের ওই সূত্রগুলো একটু শিখে আসা, বা ওই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে আসা। তো এই সপ্তম অধ্যায়ের সবগুলো ম্যাথের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্টে সাজানো আছে, আপনারা চাইলে সেখান থেকে আগে দেখে এসে দেন যদি এটা দেখেন তাহলে বেশি বেনিফিট হবে। এখন আমরা 28 নম্বরটা করবো, তো এটা একটু খেয়াল করেন, তাহলে হয়তো কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। দেওয়া আছে কি y ইকুয়াল cos ইনভার্স 1x। এখন আমরা যদি একবার অন্তরীকরণ করি, প্রথমে y1 এখানে হয়, এটা অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 1 মাইনাস x স্কয়ার রুট, ঠিক আছে, এটা আমরা জানি, মানে cos ইনভার্স 1x এর অন্তরীকরণ করলে এটাই হয়। তো দেন আমরা বর্গ করব, তার মানে y1 স্কয়ার, আর এখানে এই স্কয়ার করলে মাইনাস কিন্তু মাইনাস প্লাস হয়ে যায়, দেন হচ্ছে 1 মাইনাস x স্কয়ার এটা থাকে। তো
এখন আশা করি পারবেন, কারণ আগেরটা কিন্তু আমরা এই যে এই পর্যন্ত আসার পরে কি করছি, এই যে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার 1, দেন কি করছি আমরা এই ইউভি সূত্র অ্যাপ্লাই করছি, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে একবার বাইরে রাখবো, এটাকে অন্তর্গ্রহণ করবো এই যে ওয়াই ওয়ান স্কোয়ারকে, তো 2y1 হবে, দেন হচ্ছে y2 হবে। y2 কেন হবে, y1 কে যখন আবার অন্তর্গ্রহণ করবো এই স্কোয়ারের জন্য আসছে এই মানটা, আর পরবর্তীতে যখন y1 কে অন্তর্গ্রহণ করবো তখন আসবে y2, দেন প্লাস হচ্ছে এই y1 স্কোয়ার এটা বাইরে নিয়ে আসলাম, এটাকে যখন অন্তর্গ্রহণ করবো তখন থাকবে কি মাইনাস 2x, আমি এখন আর 0 লিখলাম না, একবার এটাই লিখে দিলাম, ইকুয়াল কে কত হয় 0, এই 1 কে অন্তর্গ্রহণ করলে কিন্তু 0 হয়, কারণ আমরা যেরকম সূত্র জানি এটা লেখা হয় d বাই dx c ইকুয়াল কি 0, c মানে কি ধ্রুবক, তো 1 তো ধ্রুবক, এটাকে অন্তর্গ্রহণ করলে তো 0 হয়ে যাবে। তো দেন আবার এটা যখন আমি যে 2y1 কে এটা বাদ দিব, এটা থেকে 2y1 বাদ দিব, আবার এখান থেকে যে y1 স্কয়ার আছে আর এখানে 2 আছে, তো যখন আমরা এটা বাদ দিব তখন কি হয় 1 মাইনাস x স্কয়ার y2, মানে এইটুকু তো আমরা বাদ দিচ্ছি, যেটা বাদ দিচ্ছে এখান থেকে এটা যদি বাদ দেই তখন এই মাইনাস প্লাসে কি মাইনাস y1 স্কয়ার আছে, মানে দুইটা আছে, তার মানে একটা থাকবে y1 আর এখান থেকে x থাকবে x y1 ইকুয়াল 0, তার মানে এটাই প্রমাণ করতে বলছি, তো এটাই হচ্ছে প্রমাণিত। তো দেখেন এই তার মানে কি আপনার y ইকুয়াল sin ইনভার্স 1x বা cos ইনভার্স 1x যেটাই থাক আপনার প্রমাণ কিন্তু একই আসবে, কারণ যে মাইনাস যদিও এই cos ইনভার্স থেকে আপনি মাইনাস পাবেন, এই মাইনাসটা কিন্তু বর্গ করলে চলে যাবে, তো দেন হচ্ছে ওই sin ইনভার্স x এর যে ভ্যালুটা আসবে cos ইনভার্স এর এই একই ভ্যালু আসবে। তো আশা করি আপনারা এই দুইটা ম্যাথ বুঝতে পারছেন। তো এই দুইটা ম্যাথ কিন্তু কয়েকবার আসছে পরীক্ষায়, পাশাপাশি এর আগের যে ছোট ছোট আরো ছোট ছোট ম্যাথগুলো করলাম ওইগুলো হচ্ছে একাধিকবার বোর্ড পরীক্ষা আসছে। তার মানে আজকের এই ভিডিওতে আমরা যতগুলো ম্যাথ শিখলাম সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট, কারণ সবগুলো ম্যাথই পরীক্ষায় কোনো না কোনো সালে আসছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে এই নবম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ম্যাথ সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেলেন। তো আমি পরের ভিডিওতে এই চ্যাপ্টারে আরো কিছু ম্যাথ করবো যেগুলো রচনামূলক কোশ্চেন হিসেবে আসে বা একটু বড় বড়, তো সেই ম্যাথগুলো আমি আপনাদেরকে সমাধান করে দেবো। তো যদিও এই ম্যাথগুলো বড়, ভয় পাওয়ার কিছু নাই, ওই ম্যাথগুলো আমরা যখন পারবো তখন কিন্তু এরকম ছোট হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের যে বন্ধু বান্ধব আছে যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে বা আপনাদের সাথে সহপাঠী যারা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই এই ম্যাথটা শিখতে পারেন। কারণ কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ম্যাথে একটু কষ্ট মনে হয় বা ম্যাথে হয়তো ম্যাথটা কষ্ট মনে হয় বা ম্যাথে নাম্বার তোলা কষ্ট হয়। এই কারণে ম্যাথ যদি আপনারা সবাই মিলে প্র্যাকটিস করেন বা সবাই মিলে ভিডিওগুলো দেখেন তাহলে সবাই একসাথে বেনিফিট হবে। তো ঠিক আছে, আল্লাহ।